11 নম্বর প্রশ্নে একটি দশমিকের ভাগ রয়েছে। তো 4কে যদি 0.125 দিয়ে ভাগ করি, এখানে আমরা প্রথমে দশমিক সংখ্যাটাকে ভাঙানো হয়েছে 125/1000, পরে এটা কাটাকাটি করা হলে 125 1000-এর মধ্যে 8 বার যায়। পরে যেহেতু ভাগটাকে উল্টিয়ে মানে গুণ করে দেওয়া হয়েছে, এই ভগ্নাংশটা উল্টে যাবে, নিচে 1 উপরে 8, গুণ করলে আসে 32। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বাস্তব সংখ্যা এবং এ প্লাস ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ সমান কি। তো এখানে এ প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এ ইকুয়াল টু 0 হবে, কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে যোগের বিপরীতক এবং এরা অভেদক হয়ে যায়। 13 নম্বর প্রশ্নে একটি মূলদ সংখ্যা চাওয়া হয়েছিল। তো আমরা জানি যে সংখ্যাকে বর্গমূল করা যায় সেটাই মূলদ সংখ্যা। তো 0.25কে বর্গমূল করলে 0.5 আসে, যেটি একটি মূলদ সংখ্যা। 14 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল যে √10 কোন ধরনের সংখ্যা। আমরা জানি যে দশমিক সংখ্যার পর মানে পূর্ণ সংখ্যার পর কোন দশমিক সংখ্যা হলে যদি চলতে থাকে অসীম পর্যন্ত, সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। তাহলে √10-এর মান হচ্ছে 3.16227 এবং এটি চলমান অসীম পর্যন্ত, তাই এটি একটি অমূলদ সংখ্যা। 15 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল কোনটি প্রকৃত ভগ্নাংশ। আমরা জানি যে প্রকৃত ভগ্নাংশের লব ছোট এবং হর বড় হয়। তো আমাদের এই অপশন অনুসারে যে 7/9 হলো প্রকৃত ভগ্নাংশ। 16 নম্বর প্রশ্নে মানে 12-এর বর্গমূল নিচের কোনটি জানতে চাওয়া হয়েছিল। তো আমরা জানি যে 9-এর বর্গমূল হচ্ছে গিয়ে 3 এবং 16-এর বর্গমূল হচ্ছে গিয়ে 4, তার মানে 12-এর বর্গমূল 3 এবং 4-এর মধ্যবর্তী। এটা খেয়াল করলে কিন্তু অপশন থেকে পাওয়া যায়। তারপর আমি এখানে বর্গমূলটা করেছি, যে এখানে 12 রয়েছে, এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে, ওই সংখ্যাটা দিয়ে গুণ করলে 12-এর সমান বা তার চেয়ে ছোটো হইতে হবে। এখানে আমরা 3 বসিয়েছি, 3 3 9 এবং বিয়োগ করলাম রইল 3। এরপর হচ্ছে গিয়া এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবল এখানে আসবে, এখানে 3 ছিল, 3-এর ডাবল হচ্ছে 6। তো যেহেতু এখানে আর পূর্ণ সংখ্যা নাই, তাই আমরা এখানে দশমিক বসানোর পরে এখানে আমরা দুটি শূন্য নামাতে পারবো। এরপরে এখানে এমন একটা সংখ্যা আনতে হবে, ওই সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা মাল্টিপ্লাই করলে 300-এর বড় এবং 300-এর ছোট বা তার সমান হতে পারবে। তো আমরা যদি এখানে 4 বসাই, 4কে 64 হয়ে 64কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 256 আসে। তো এখানে 3.4 ঠিক একইভাবে পরবর্তী অংশটুকু করা হয়েছে। 17 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল নিচের কোনটি অমূলদ সংখ্যা। অপশনে যেগুলো ছিল তার মধ্যে শুধু আপনার হচ্ছে এই গ নাম্বার √3/2, অর্থাৎ 3-এর রুটকে ভাঙানো যায় না, আর এটা ভাঙালে দশমিক সংখ্যা চলে আসে অসীম পর্যন্ত, তাই এটি একটি অমূলদ সংখ্যা। 18 নম্বর প্রশ্নে ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করার কথা বলা হয়েছে। আমরা এটার জন্য একটি আলাদা ভিডিও তৈরি করব, যেহেতু একটু বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে। তাই প্রত্যেকটা বিসিএসে মানে আপনার এই ক্ষুদ্রতম বা বৃহত্তম ভগ্নাংশ থেকে একটি প্রশ্ন থাকে, এই জন্য একটি আলাদা ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে একটি সংখ্যা 301 অপেক্ষা যত বড় 381 অপেক্ষা তত ছোট, সংখ্যাটি কত। তো যত বড় তত ছোট থাকলে সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 301 এবং 381 যদি আমি যোগ করি আসে 682 এবং 2 দিয়ে ভাগ করলে আসে 341।